চেষ্টা 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 চালালো, আবার থেমে গেল। দেখতেই পাচ্ছেন যে আপ্যায়ন চেষ্টা চালাচ্ছে। এই যে রশিটা বাঁধছে এটা কিন্তু পুরোই তারের। এখান থেকে একটু সরে যাই, কারণ এটা খুবই রিস্ক। এই সুন্দরবন 15 লঞ্চের দ্বারাই কিন্তু সুন্দরবন 11 লঞ্চকে চর থেকে উদ্ধার করে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। বেশ কিছুদিন পরেই চলে আসলাম আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে, ইন্টারনেট না থাকার কারণে। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে কয়েক মাস আগে ঘূর্ণিঝড় রিমেল তার প্রভাবে সুন্দরবন নেভিগেশন গ্রুপের অন্যতম আরও একটি লঞ্চ সুন্দরবন 11, এই লঞ্চটি তাদের ডগইয়ার্ড থেকে তার ছিঁড়ে নদীর স্রোতে অনেক দূরে এসে চরে আটকা পড়েছিল। আমি অলরেডি আমাদের চ্যানেলে 2টা ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, অনেক অনেক ভিউজ হয়েছে, আপনারা অনেক কমেন্ট করেছিলেন। তো সেই কারণেই আজকে আবার চলে আসছি নতুন ভিডিও করার জন্য। আজকে হচ্ছে আপনার 23শে জুলাই, রোজ মঙ্গলবার। আজকে তারা এই লঞ্চটাকে পুনরুদ্ধার করার জন্য সুন্দরবন নেভিগেশনের আরও একটি লঞ্চ সুন্দরবন 15, এই লঞ্চটাকে ব্যবহৃত করতেছে। গতকালকেও পানির চাপ বেশি ছিল, অনেক বেশি পানি হয়েছে, আজকেও অনেক বেশি পানি, যার কারণে আজকে তারা চেষ্টা করার জন্য আসছে। সুন্দরবন 11 বনবেগার দিয়েছে এবং সুন্দরবন 15 রশি বেঁধে তারা টানতেছে। আসলে আজকে লঞ্চটাকে কি নামানো সম্ভব হবে কি না আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন এবং দেখতে পাবেন আজকে এতদিন আটকা পড়া লঞ্চটাকে কিভাবে উদ্ধার করতেছে সুন্দরবন 15 লঞ্চ সুন্দরবন 11 লঞ্চকে। আপনারা অনেকেই জানেন এবং অনেকেই দেখেছেন আমাদের আগের ভিডিওগুলো, যারা দেখেননি কিভাবে লঞ্চটা আসছে, কিভাবে আটকা পড়েছে এবং কতদিন পরে লঞ্চটাকে নামানো হচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আগের ভিডিওতে চাইলে দেখতে পারেন। আর এখন দেখতেই পাচ্ছেন যে সুন্দরবন 15 তার আন্নির মাথায় রশি বেঁধে সুন্দরবন 11 লঞ্চের একেবারে শেষ প্রান্তে টক্সিনের সাথে রশি বেঁধে দিয়েছে এবং সুন্দরবন 15 কিন্তু বনবেগার দিয়ে টানতেছে। তারপরেও কিন্তু বেশি একটা নড়াচড়া করাতে পারতেছে না সুন্দরবন 11 লঞ্চকে। চলেন আমরা একটু সামনে গিয়ে দেখি। সুন্দরবন নেভিগেশন গ্রুপের সুন্দরবন 11 লঞ্চ, এটা আসলে কাটা হবে, এটাকে কেটে কার্গো জাহাজ বানানো হবে, এরকম অনেক কথাই কিন্তু আপনারা শুনেছেন, আমার চ্যানেলেও আমি বলেছি। তো ফাইনালি সিদ্ধান্ত কিন্তু এখনও কিছুই হয়নি যে এই লঞ্চটাকে তারা কেটে ফেলবে বা বিক্রি করে ফেলবে। আছে লঞ্চটা তাদের, এখন তাদের বহরে পড়ে থাকবে। তারা সামনে আস্তে আস্তে ডিসিশন নিবে আসলে লঞ্চটাকে কি করবে। আপনাদের একে একে আপডেট সবই জানাবো। তো দেখি লঞ্চটা আসলে কতটা নামানো সক্ষম হয়েছে বা করতে পেরেছে। আমরা একটু লঞ্চটার একেবারে সামনে যাব। দেখতে পাচ্ছেন যে সুন্দরবন 15 লঞ্চ তার হান্নির মাথায় রশি বেঁধেছে, তার বেঁধেছে এবং সুন্দরবন 11 লঞ্চের পিছনে টক্সিনের সাথে লঞ্চ মানে টক্সিনের সাথে বেঁধে তারপরে কিন্তু তারা টানাটানি করতেছে। এইখানে এত পরিমাণ বালু, যার কারণে আটকা পড়েছে এই লঞ্চটা। এখন পানি একটু উঠেছে, তারপরেও যথেষ্ট নয়, যতটা পানি ওঠার কথা বা উঠে বেশি পানি উঠলে যে নামাতে পারবে এতটা পানি দরকার, সেই পানি কিন্তু এখনও ওঠেনি এখানে। তারপরেও তাদের চেষ্টা তারা করতেছে। দেখতেই পাচ্ছেন যে আপ্যায়ন চেষ্টা চালাচ্ছে। এই যে রশিটা বাঁধছে এটা কিন্তু পুরোই তারের। এখান থেকে একটু সরে যাই, কারণ এটা খুবই রিস্ক, ছুটে গেলে
সুন্দরবন 11 লঞ্চের ইঞ্জিন চলতেছে, তারা বন ব্যাগার দিয়ে রাখছে। আর সুন্দরবন 15 লঞ্চ সে কিন্তু তার গতিতে টেনে চেষ্টা করতেছে আসলে লঞ্চটাকে নামাতে পারতেছে কি না এখন পর্যন্ত। কিভাবে লঞ্চটাকে নামানো যায় সেই পরিকল্পনা চলতেছে। দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু এর আগে এখানে বসে অনেক ভিডিও করেছি, 2টা ভিডিও অলরেডি, তো আজকেরটা নিয়ে 3টা। তো দেখি আসলে লঞ্চটা নামানো সক্ষম হয় কি না আজকে। চেষ্টা 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 চালালো, আবার থেমে গেল। আবারও সামনে যাচ্ছে সুন্দরবন 11কে নামানোর জন্য। অলরেডি আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন 11 লঞ্চের মাথা, যে মাথাটা কিন্তু ডাইনে অনেকটা নেমে গেছে। আসলে নামানো যেতে পারে আজকেই, আরেকটু পানি থাকলে সম্ভবত ভালো হতো। আমরা একটু দেখি এই দিক থেকে কতটা নামছে। অনেকটাই আসলে নামছে আমরা দেখতে পাচ্ছি। আসলে মেইন যে বালুটা বাজছে সেটা হচ্ছে এই লঞ্চের মাছ সেন্টারে। দুই পাশের মাথা নড়াচড়া করে, সামনের পাশ এবং পিছনের পাশ নড়ানো সক্ষম হয়েছে তারা, কিন্তু মাছ সেন্টারটাই আসলে লড়তেছে না। দেখি আসলে আজকে নামানো যায় কি না এই লঞ্চটাকে। সুন্দরবন 15 লঞ্চ অনেক চেষ্টা করতেছে, তার অনেক পরিশ্রম হচ্ছে, আমরা সেটা আসলে বুঝতেই পারছি। সুন্দরবন 15 কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে এই লঞ্চটাকে নামানোর জন্য। তো সেই দিক থেকে যদি বলি সুন্দরবন 15 থেকে কিন্তু সুন্দরবন 11 লঞ্চ অনেক বড়, তারপরেও শক্তি তো অনেক আছে সুন্দরবন 15-র। তো সেই শক্তি দিয়েই কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে সুন্দরবন 11 লঞ্চের কালো ধোঁয়া বেরোচ্ছে, কারণ হচ্ছে তারা বন ব্যাগারে আছে, ব্যাক গিয়ারে। আর সুন্দরবন 15 কতক্ষণ ব্যাক গিয়ার দেয়, আবার কতক্ষণ সামনে চালিয়ে এই লঞ্চটাকে নামানোর জন্য অনেক কৌশল অবলম্বন করতেছে। আবারও অনেকটাই কিন্তু পিছনে যাচ্ছে লঞ্চটা, কিন্তু আসলে নামানো সক্ষম হতে পারে। দেখতেই পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে সুন্দরবন ব্যাক গিয়ার দিয়ে তার যথেষ্ট পরিমাণ শক্তি দিয়ে কিন্তু চেষ্টা করতেছে 11কে নামানোর জন্য। এখনও কিন্তু সুন্দরবন 15 ব্যাক গিয়ার অবস্থায় আছে এবং সুন্দরবন 11 ব্যাক গিয়ার অবস্থায় আছে। দুইটা লঞ্চে কিন্তু ব্যাক গিয়ারে একটায় টানতেছে এবং একটা ব্যাগে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, তারপরে কিন্তু এই লঞ্চটা তেমন একটা নড়াচড়া করতেছে না। সুন্দরবন 15 আবারও সামনের দিকে যাচ্ছে। এইবার মনে হয় একটু নাড়াতে পেরেছে, এইবার মনে হয় নামছে, দেখি আসলে কতটা নামছে। আমরা সামনে একটু পরেই যাব, আসলে পিছনের সাইডের যে কাজটা একটু দেখে নেই। অনেকটাই ভালো লাগতেছে আসলে লঞ্চটা কিভাবে তারা প্রক্রিয়া করে নামানোর চেষ্টা করতেছে। তো আপনি যদি দেখেন সুন্দরবন 15 লঞ্চের থ্রাস্টের অবস্থা, তারা কিন্তু তাদের যথেষ্ট পরিমাণ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে সুন্দরবন 11 লঞ্চকে নামানোর জন্য।
দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক যে কতটা কতটা নামানো হয়েছে লঞ্চটা, একেবারে ওই যে আপনার বাঁধটা, সেই বাঁধ থেকে কিন্তু অনেকটা দূরেই নেমে গেছে লঞ্চ। অলরেডি অনেকটাই কমপ্লিট নামানো হয়েছে। দেখতেই পাচ্ছেন যে সুন্দরবন 15 এখন কিন্তু তার যথেষ্ট পরিমাণ শক্তি দিয়ে তারা কিন্তু এখন এই সুন্দরবন 11কে টেনে নিয়ে যাবে। আমরা একটু দেখি আসলে কি অবস্থা। আবারও তার গতি, সুন্দরবন 15-র গতি, দেখি সুন্দরবন 11কে নিয়ে যেতে পারে কিনা। সুন্দরবন 15 কিন্তু অনেক চেষ্টা করতেছে সুন্দরবন 11 লঞ্চকে নামানোর জন্য। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু অলরেডি আমাকে জানিয়েছেন এই লঞ্চটাকে নামানোর সময় অবশ্যই ভিডিও করতে। আমি কিন্তু ভিডিও করতেছি এবং আপনাদের জন্য দিয়ে দিয়েছি। আপনারা যে যেখান থেকে দেখেন কমেন্টে একটু জানাবেন আসলে কেমন লেগেছে আজকের ভিডিওটা আর কেমন আজকের দৃশ্যটা। এই ডেরে ওই সোজা নিতে হবে, এরপরে টান দিন। এগারো অত দিন না, আলেক করেন। আলেক করেন বাসু ভাই, আলেক করেন। আপনি বাড়ায় চালায় রেন, বাড়ায় চালায় রেন। সুপার কোন দিকে আপনি আইতাছে তো পুরো চালান, আর বাড়ান, স্পিড বাড়ান, মাটি গুটি কাটিয়ে দিয়ে চলে আসে। আমাগোটা একদম আলেক, একদম আলেক। একবারে ইজিলি নেমে যাবে। একদম আলেক, একদম আলেক। পরে পরে আমরা কমেন্ট করলে এটাই চালাই। আবারও চেষ্টায় যাচ্ছে সুন্দরবন 15। শুনতেই পেলেন যে কত জোরে একটা আওয়াজ হলো। আসলে লঞ্চটা ব্যাক গিয়ারে দিয়েছে আর এই লঞ্চটার সাথে তাদের রশি বাঁধা ছিল ক্যাবেল, তো সেইটাই আসলে অনেকটা শব্দ করেছে। তবে আমি যেটা মনে করি লঞ্চ অনেকটাই নেমে গেছে এবং দেখতেই পাচ্ছেন যে লঞ্চ নেমে যাবে। ভিডিওটা কে কোথা থেকে দেখেন কমেন্টে জানাবেন।
ইরাই চালায় নেমে যাইতে পারবো সেই পজিশনটাই তো করে দেবো। আপনারটা কি আগাইতে আছে আগাইতে আছে ইরাই সোজা চালায় নেমে চলে যাই। অসবাই আলেক করেন আলেক করেন। ওই খাই সোজা করে দেবো 11 একটা তার কিন্তু ছিঁড়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক।
দেখতেই পেলেন যে আসলে হ্যাচকা টান দেওয়ায় কতটা শব্দ হয়েছে এবং বাড়ি খেয়ে অনেক কিছু ভেঙে গেছে সম্ভবত। তবে ফাইনালি কিন্তু লঞ্চটা নামানো সক্ষম হয়েছে, লঞ্চটা কিন্তু নেমেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে সুন্দরবন 11 সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ চালাচ্ছে, আর সুন্দরবন 15 এই লঞ্চটা কিন্তু ব্যাক গিয়ারে আছে, অর্থাৎ দুইটা লঞ্চ দুই দিকের ইঞ্জিন চালিয়ে ঘটনাস্থল থেকে, মানে যেইখানে লঞ্চটা এতদিন আটকা পড়েছিল সেইখান থেকে পুনরুদ্ধার করে সুন্দরবন 15 লঞ্চ সুন্দরবন 11কে নিয়ে বরিশাল তাদের নিজস্ব ডকইয়ার্ড বেলতলা খেয়াঘাটের দিকে নিয়ে যাচ্ছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা লঞ্চই চলতেছে, একটা ব্যাগারে চলতেছে, একটা সামনের দিকে চলতেছে। তো প্রিয় দর্শক, চলেন আমরা এখন সামনের দিকে যাই, সামনে গিয়ে দেখি। আর যেটা আপনাদেরকে দেখাবো ঘটনাস্থলটা যেইখানে, ঠিক সেইখান থেকে ওই যে লোকগুলো দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, ঠিক ওই জায়গাটা থেকে এখন কিন্তু আমরা বরিশাল বেলতলার উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন দুইটা লঞ্চ একই সঙ্গে যাচ্ছে। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে সুন্দরবন নেভিগেশন গ্রুপের সুন্দরবন 11 লঞ্চটি তাদের নিজস্ব ডকইয়ার্ড থেকে, আমি যদি দেখাই ঠিক ওই জায়গাটায় তাদের নিজস্ব ডকইয়ার্ড, আর ঠিক এইখান থেকে সুন্দরবন 11 লঞ্চটা পানির স্রোতে এবং তীব্র যে বাতাসের চাপ ছিল তার কারণে রশি ছিঁড়ে ওপার গিয়ে, এই যে নদীর ওপার গিয়ে অনেক দূরে গিয়ে একটা চরে আটকা পড়েছিল। আমি অলরেডি দুইবার আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের এই চ্যানেলে। তো সেইখান থেকে এতটা দিন পর একটু পানি বাড়ায়, এতদিন পরে কিন্তু আবার সুন্দরবন 15 লঞ্চের আপ্যায়ন চেষ্টায় ওইখান থেকে নামানো সম্ভব হয়েছে। নামিয়ে এখন কিন্তু তারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সুন্দরবন 15 লঞ্চ এই লঞ্চটার পাশে দুইটা লঞ্চ একসাথে বাঁধা আছে, কারণ একটা লঞ্চের সাথে আরেকটা লঞ্চ বেঁধে অনেকটা কষ্ট করে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার আপ্যায়ন চেষ্টায় তারপরে কিন্তু চর থেকে নামানো সম্ভব হয়েছে, এবং সেখান থেকে কিন্তু এখন সরাসরি নিয়ে আসা হয়েছে সুন্দরবন নেভিগেশনের ডকইয়ার্ডে। আমরা এখন মেবি ডকইয়ার্ডেই ঘাট করব, আর এখান থেকেই আমরা আপনাদের লাস্ট আপডেট জানিয়ে শেষ করব। আপনারা যদি দেখেন সেই চরটা কিন্তু এখনও দেখায়, ওই যে দূরে যে একটা ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে কারেন্টের, ঠিক ওইখানটাতে গিয়ে আটকা পড়েছিল, আর ওইখান থেকেই কিন্তু পুনরুদ্ধার করে সুন্দরবন 15 লঞ্চ অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে প্রায় 30 থেকে 40 জন স্টাফ মিলে এবং সুন্দরবন 15 এই লঞ্চ, এই এতগুলো মানুষ মিলে এবং এত বড় একটা নৌযানের সাহায্যে কিন্তু এই লঞ্চটাকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এখন কিন্তু সুন্দরবন 11 থেকে সুন্দরবন 15 লঞ্চ বিচ্ছিন্ন হয়েছে। এখন সুন্দরবন 15 লঞ্চ মেবি বরিশাল ঘাটে চলে যাবে এবং সুন্দরবন 11 লঞ্চ তাদের ডকইয়ার্ডে রয়ে যাবে। ফাইনালি প্রায় 2.5 ঘন্টা চেষ্টার পরে সুন্দরবন 11 লঞ্চকে নদীর ওপার চর থেকে উদ্ধার করা হয়েছে সুন্দরবন 15 লঞ্চের মাধ্যমে। তো এখন বর্তমানে সুন্দরবন 11 লঞ্চটি তাদের নিজস্ব ডকইয়ার্ডই আছে, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের নিজস্ব ডকইয়ার্ড। আর এইখানেই কিন্তু সুন্দরবন 11 লঞ্চকে এখন নোঙর করা হচ্ছে। এখানে কিন্তু এখন ভালো করে বেঁধে রাখবে, আর এরকম জানি কোনো সময় না ঘটে যে রশি ছিঁড়ে চলে যায়, অনেক দূরে গিয়ে চরে বেজে যায়, এরকম যাতে আর না হয় এর জন্য ভালোভাবেই সচেতনভাবে এখন রাখবে। তো প্রিয় দর্শক, আজকে ছিল এই ভিডিওটি, তো সর্বশেষ আপডেট। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।